তোদের মা বেঁচে ফিরেছে রে, এটাই অনেক। শেয়ালের খপ্পরে পড়েছিলাম বুঝলি, সে কি করে যে নিজেকে বাঁচিয়ে এনেছি সেটা আমি জানি। সে কি গো, শিয়াল আবার তোমার পেছনে আসেনি তো? তাহলে তো এখানেও পৌঁছে যাবে, আর আমরা সবাই মরবো। মা, এখানে থাকাটা না নিরাপদ নয়। চলো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। আমি কোথাও যাচ্ছি না, আর তোদেরকেও কোথাও যেতে হবে না। শেয়াল এদিকে আসবে না, খালি তোরা ঘর থেকে বেরোবি না তাহলেই হবে। কিন্তু মা, শিয়ালের খিদে পেলে তো, শিয়াল খুঁজে পেলেই তো আমাদের খেয়ে ফেলবে বলো। আরে মাথা মোটা, ওই জন্যই তো মা বলছে বাড়ি থেকে বেরোবি না। বাড়ি থেকে বেরোলেই তো কারণ না কারোর চোখে পড়বো, তখনই বিপদ। এই তো আমার গুল্লু ঠিক বুঝতে পেরে গেছে। এই কদিন আমি খুব সাবধানে তোদের জন্য খাবার এনে দেব। বাইরে বেরোবি না, বিপদ হবে বুঝলি। আর যখন আমি নিয়ে যাব তখনই যাবি। কিন্তু তুমি শিয়ালের হাত থেকে বাঁচলে কিভাবে? আমাদেরকে শিখিয়ে দাও মা, তাহলে তো আমরাও বেঁচে ফিরতে পারবো। আমায় যখন মারতে এসেছিল আমি হাঁসের বাসার সন্ধান দিয়ে দিয়েছি। এখানে গেলে শিয়াল ডিম খেতে পাবে, তাই জন্য আর আমাকে মারেনি বুঝলি। মা, এটা তুমি ঠিক করনি। এবার যে হাঁসের ডিমগুলো নষ্ট হয়ে যাবে, ওই বদমাইশ শিকারী শিয়াল খেয়ে ফেলবে। যার যাবে যাক, আমরা বাঁচলেই হলো। নিজে বাঁচলে বাপের নাম। এই তো বৃষ্টি থেমে গেছে, এবার যাই দেখি। খাবার সঞ্চয় করে রাখতে হবে তো, আমার ছোট ছোট বাচ্চাগুলো না হলে খাবে কি। যাই, বাইরের দিকে যাই। হাঁস বাইরে চলে যায় এবং বাসায় প্রবেশ করে শিকারী শেয়াল। সেখানে দুটো বড় বড় ডিম দেখে শেয়ালের মুখ থেকে পানি পড়তে থাকে। আরে, মুরগি তো তাহলে ঠিক খবর দিয়েছিল। এখানে যে দুটো বড় বড় ডিম, আর এখন হাঁস এখানে নেই। এখানে বসে বসেই খেয়ে ফেলি। নিশ্চয়ই হাঁস খাবারের সন্ধানে গেছে, আসতে দেরি হবে। ততক্ষণে আমি খেয়ে পালাবো, কে খেয়েছে জানতেই পারবে না। শেয়াল বসে বসে আয়েশ করে একটা একটা ডিম খেয়ে ফেলে। ডিম খেয়ে শেয়ালের পেট ভর্তি। এবারে শেয়াল হাঁসের বাসা থেকে বেরিয়ে পড়ে। বেরোনোর সময় মা হাঁস সেটা দেখতে পায়। আহ, ভোজনটা বেশ ভালোই হলো। মুরগিটা তাহলে ঠিক কথাই বলে। এবার তাহলে ওই মুরগিকে দেখতে পেলেই আমার খাবারের সন্ধান হয়ে যাবে। আরে, আমার বাসা থেকে শেয়াল বেরোচ্ছে। নিশ্চয়ই আমার ডিমগুলোকে খেয়ে ফেলেছে বদমাস। তাড়াতাড়ি গিয়ে দেখি ওই শেয়াল বেটা খবর কি করে পেল আমি ডিম পেড়েছি। কত আশা করেছিলাম আমার বাচ্চাদেরকে খুব ভালোভাবে মানুষ করব, আমার ডিমগুলোকে খেয়ে ফেললে। আয় আয়, আমাকে ধরবি আয়। কেমন ভাবে ধরিস আমিও দেখবো। আমার থেকে জোরে তুই দৌড়তেই পারবি না। আমি তো তোকে ধরেই ছাড়বো। সব থেকে জোরে আমি দৌড়াই, তোর থেকেও বেশি জোরে। আমি তোকে এক্ষুনি ধরে ফেলবো, দেখ। কি হচ্ছে এসব? তোরা বাসা থেকে বেরিয়ে এসেছিস কেন? তোদেরকে আমি বলেছিলাম তো, আমি না বললে বাসা থেকে একদম বেরোবি না। কথাটা কানে যায়নি নাকি? মা, তুমি তো বাইরে গিয়েছিলে বলো, তাই জন্য সামনেটা করে দাঁড়িয়ে খেলছিলাম। তুমি তো খাবার আনতে গিয়েছিলে, আমরা একা একা বসে বসে কি করব? হ্যাঁ মা, ও তো ঠিকই বলছে। আমরা অতক্ষণ বাসায় বসে থেকে কি করব? আমাদের তো বিরক্ত লেগে যাচ্ছিল, তাই জন্য বাসার সামনেটাই বেরিয়ে একটু খেলছিলাম। এতে রাগ করার কি আছে? আর তুমি আমাদের এত বকো কেন? তোদেরকে আমি শুধু শুধু বারণ করি নাকি? ওই শেয়াল খাবার সন্ধানে এদিকে এলে কি হতো বলতো? তোদের কাউকে যদি ধরে নিয়ে চলে যেত, আমি কি নিয়ে থাকতাম? তোদেরকে আমি কত ভালোবাসি তোরা জানিস না? মা, আমরাও তো এবার বড় হচ্ছি। এবার তো আমাদেরকেও সবকিছু শিখতে হবে। নিজেকে খাবার শিকার করতে হবে, খাবারের সন্ধানে যেতে হবে। বলেছি না, সেসব কদিন পরে হবে। এখন তোর মা আছে, তোদের অত চিন্তা করতে হবে না। আমি যতদিন আছি তোদের কোনো অভাব হতে দেব না, আর তোদের কোনো বিপদও হবে না।
আচ্ছা মা, আমাদের না ভুল হয়ে গেছে, আমরা আর তোমার কথার অবাধ্য হব না। এই গুল্লু, চল বাসার ভিতরে চল। আরে তোরা মন খারাপ করছিস কেন? আমি তোদের ভালোর জন্যই বলছি রে। আমি তো মা, নিশ্চয়ই তোদের ভালোই চাইবো। আয় বাসার ভিতরে আয়। আরে আরে, এ কি চমৎকার হাঁস! তুই এইরকম ভাবে নদীতে ভাসমান বাসা বানালে কিভাবে গো? আসলে শিয়ালের উপদ্রব বড্ড বেড়েছিল তো, তাই জন্য এরকম একটা বাসা অনেক দিন থেকেই বানাচ্ছিলাম। সেটা